নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমাদের মূলত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গাছ চেনা বা গাছ তৈরি করা, গাছ কীভাবে পরিচর্যা করবেন সেই ভিডিওগুলো দিই। আর বিভিন্ন লোক আছেন, তাদের মাধ্যমেও কিছু আমরা যেটা মাধ্যমে আপনাদের কী করে ভালো ভালো গাছ করবেন বা ফুল ফল করবেন সেই ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আর এই বছরে আমি নতুন করে ডিজাইন লিখেছি আপনাদের শীতের ফুলের কিছু পরিচিতি আর কি। এবার দেখুন, এই গাছটা হচ্ছে জিরেনিয়াম বলে। এই গাছটা জিরেনিয়াম, এটা দেখুন ছোট্টটা, এই পাতা জিরেনিয়াম আর সিনেরিয়া নাম দুটো কাছাকাছি। ছোটবেলায় সিনেরিয়া এবং জিরেনিয়াম একই রকম দেখতে হয়, কিন্তু জিরেনিয়াম হচ্ছে এই পাতার মধ্যে একটা দাগ আসবে, এরকম একটা বাদামি দাগ আসবে গোল রাউন্ড করে। দেখুন সবকটা পাতায় দাগ আছে। এটা লেট ফুল, এটা প্রায় জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসে ফোটে। কেন? এটা যতক্ষণ না শীত পড়ছে গাছটা দাঁড়ায় না, ঠান্ডা না। ব্যাপার যেহেতু ঠান্ডা কম, তাই এই গাছটা দাঁড়াতে পারছে না। এটা শীতের ফুল, মানে ভালো শীতের ফুল। যে যে এলাকায় খুব বেশি দিন শীত পড়ে, মানে অনেক আগে থেকে শীত পড়ে, তাকে জিরেনিয়াম অসাধারণ ফুল হবে। এটাকে আপনার দার্জিলিং এ দেখেছেন, দার্জিলিং এ বিভিন্ন বাড়ির ব্যালকনিতে লাগানো আছে, বিভিন্ন বাড়ির ব্যালকনি। এটা জিরেনিয়ামটা ওই ওই দার্জিলিং বা কালিম্পং এইসব এলাকায় সারা বছর থাকে, এটা বছরকে বছর থাকে। কিন্তু আমাদের এখানে হয় না, বছরকে বছর থাকা লাগে না। আমি এটাকে 6-8 মাস বাঁচিয়ে রাখতে পেরেছি, তারপরে আমার মেনটেন্যান্সের অভাব হোক বা কিছু, আমি তারপর রাখতে পারিনি। কিন্তু আমার কাছে মোটা মোটা গাছ হয়ে গেছিল, বড় গাছ। এই গাছটা অসাধারণ একটা ফুল হয়, স্টিক ওঠে। এই গাছ থেকে একটা ছোট্ট স্টিক উঠবে, মাথায় অসংখ্য ফুল হয়, বিভিন্ন কালারের ফুল হয় জিরেনিয়ামটা। এই জিরেনিয়ামটা আমাদের কিছু গাছ বসানো হয়েছে, এরকম একটা 4 ইঞ্চি টবে বা 6 ইঞ্চি টবে খুব ভালো হয়। 6 থেকে 8 ইঞ্চি টবে জিরেনিয়াম খুব ভালো হয়। এই জিরেনিয়ামটা যেহেতু আমরা দেরিতে পাই, অনেক দেরিতেই এই গাছটা আমাদের কাছে আসে, তা এটাও আপনাদের কাছেও দেরিতে পৌঁছানো হবে বা পেতে পারেন। এবং যেখানে যেখানে শীত হয়, শীত আছে, সেখানে তাড়াতাড়ি ওঠে গাছটা। মনে করো আমাদের তো এই ডিসেম্বর পড়েছে, তারপর শীত আসছে, কিন্তু অনেক জায়গায় নভেম্বর থেকে শীত এসে যায়, সেখানে কিন্তু এই গাছটা কিন্তু অনেক ভালো হবে। এর শীত ছাড়া কিন্তু গাছটা ওঠেই না বেড থেকে, মানে এই যে চালি টবে থেকে ওঠেই না, এবং পাতা সাদা হয়ে যায়। এটা একদম শীতের গাছ, মানে শীত ছাড়া এটা ভালো হয় না। তাই আপনারা এরকম করে এই গাছটাকে বসিয়ে দেবেন। তাহলে এইটা খেয়াল রাখবেন আপনারা। এই যে জিরেনিয়াম অসাধারণ ফুল, মানে আমি বললাম বলে অসাধারণ তা না, দরকার হলে দেখে নেবেন, নেট থেকে দেখে নেবেন। আমি বললাম বলে করবেন না। এবং আপনারা দেখেছেন, কালিম্পং এ দেখেছেন, থোকা থোকা ফুল হয়, গাছটা পাতাটা এরকম থাকে। অনেকটা গাছটা মনে হবে, যারা দার্জিলিং এ দেখেছেন, মানে ওই যে আটা ভ্যারান্ডা গাছ বলে না, যে আঠা বেরোয়, অনেক বাড়িতে বেড়াতে থাকে, ঠিক ওরকম গাছগুলো দেখতে হয়, পাতাগুলো দেখতে হয়, একটা গোল গোল টাইপের পাতা কোরানো হয়। এবং ফুলটাও দেখেছেন আপনারা দার্জিলিং এ অনেক বাড়িতে, যেসব বাড়িগুলো আছে দার্জিলিং এ বেড়াতে গিয়ে দেখেছেন, কালিম্পংয়ে দেখেছেন। এই এলাকায় খুব ভালো হয়। কেন? এটা খুব ঠান্ডা পছন্দ করে, শীত পছন্দ করে। তবে এটাকে আপনারা যদি একটু আগে লাগাতে পারেন, ডিসেম্বর থেকে মানে আস্তে আস্তে বাড়তে শুরু করে, ডিসেম্বর জানুয়ারিতে বাড়ে, জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারি গিয়ে এটা ফুলটা দেয়। অনেক সময় যদি দেরি করে লাগান বা এটা অনেক সময় ফুল নাও দিতে পারে, গাছটা হয়ে গেল, ফুল মানে মিসিং করে। আমার করেছে, অনেক সময় ফুল মিসিং করে, যেহেতু আবার গরম পড়তে শুরু করে দেয়, তখন আর ফুলটা হয় না। তো এইটা আপনাদের একটু খেয়াল করে যদি করতে পারেন, আপনি এই বছরে আরেকটা ভিডিও আমি করে দেবো। আমি কিছু গাছগুলো আমার কাছে হয়নি, আমি আশা করবো সেগুলো আরো ভালো করে দেওয়া, সেই ভিডিওগুলো আমি আশা করে দেবো, যেটা আমি করিনি আর কি। আগামী বছরগুলো করবো এবং আপনাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি নাম ধরে ধরে দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা ওগুলো করতে পারবেন। আর কিছু গাছ হচ্ছে খুব সাবধানে করতে হয়, না করলে পারা যায় না। যে সেটা হচ্ছে মাছি গাদা, এরকম কিছু গাছ আছে যেটা আপনাদের বলবো আপনারা অ্যাভয়েড করে চলুন। খুব টাফ গাছ, মানে গাছ না লাগাতে মরে যায়, দেখতে ভালো হয়। তা এই ধরনের গাছ যদি আপনারা করেন বা ফুল করেন, এই ফুল কিরম হয় না হয় আপনাদের দেখিয়ে দেবো পরবর্তীকালে যখন হবে। তাহলে এটা করবেন আপনারা।
যদি পরামর্শ চান, আমি সন্ধ্যে 7টা থেকে 10টা, তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। নাম্বার বলছি 9831880761। এই নাম্বারে ফোন করবেন, সন্ধ্যে 7টা থেকে 10টা একবারই ফোন করবেন। মিস কল হয়ে থাকবে, আমি ব্যাক করে দেবো, এটা খেয়াল রাখবেন। নমস্কার বন্ধু, আজকের মতো এই পর্যন্তই।